রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান জগন্নাথ দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় জগন্নাথ। আজকের পর্বে আমরা জানবো রথযাত্রার সময় মা লক্ষ্মীর অভিমান ভাঙাতে স্বয়ং ভগবান জগন্নাথ দেব মা লক্ষ্মীকে দিয়েছিলেন একটি বিশেষ উপহার। জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রা এদের দুজনকে নিয়ে পাড়ি দিয়েছিলেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে মা লক্ষ্মীকে সঙ্গে না নেওয়ার জন্য। তিনি তো একেবারে ক্রোধান্বিত। এই কারণে রথযাত্রার পঞ্চম দিনে লক্ষ্মী দেবীকে প্রসন্ন করতে স্বয়ং জগন্নাথ দেব মা লক্ষ্মীকে দিয়েছিলেন একটি বিশেষ উপহার। সেই উপহার জগন্নাথ দেব মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পেরেছিলেন, মা লক্ষ্মীর অভিমান ভাঙতে পেরেছিলেন। মা লক্ষ্মী খুশি হয়েছিলেন জগন্নাথ দেবের ওপর। আসুন জেনে নিই আজকের পর্বে রথযাত্রার দিন মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবকে প্রসন্ন করতে আপনিও দিতে পারেন এই উপহার। কি সেই উপহার? সেই উপহার প্রাপ্তি গল্পটাই বা কি সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাওয়ার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্ল পক্ষের দ্বিতীয়া তিথিতে উড়িষ্যা পুরীতে মহা ধুমধামে পালিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বা রথ দ্বিতীয়া উৎসব। এই উৎসবে পালিত হয় বিভিন্ন ধরনের আচার ও নিয়ম, যার পুঙ্খানুপুঙ্খে বিবরণ আমরা পেয়ে যাব স্কন্দ পুরাণে। এই রথযাত্রা উৎসবের একটি বিশেষ দিন হলো আষাঢ় মাসের শুক্ল পঞ্চমী, যা হেরা পঞ্চমী নামে পরিচিত। আপনাদের বাড়িতে যদি পঞ্জিকা থাকে তাহলে মিলিয়ে নিন। আষাঢ় মাসের শুক্ল পক্ষে পঞ্চমী তিথি হেরা পঞ্চমী লক্ষ্মী বিজয় উৎসব পালিত হয়। সাধারণ অর্থে এই দিনটি হলো রথযাত্রার পঞ্চম দিন অর্থাৎ 5 নম্বর দিন। এই দিন সুবর্ণ মহালক্ষ্মীর রূপ ধারণ করে সেবক সহ পালকিতে চেপে গুন্ডিচা মন্দিরে এসে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মা লক্ষ্মী। মা লক্ষ্মী ক্রোধ ছিল জগন্নাথ দেবের ওপর। তার কি কারণ ছিল? তার কারণ ছিল শ্রী শ্রী জগন্নাথ দেব তার ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে পাড়ি দিয়েছিলেন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে, কিন্তু মা লক্ষ্মীকে জগন্নাথ দেব তার সাথে নিয়ে যাননি। মা লক্ষ্মীকে সঙ্গে না নিয়ে যাওয়ায় তিনি একেবারে ক্রোধান্বিত হলেন এবং হলো তার বিশাল অভিমান। রথযাত্রার পঞ্চম দিনে লক্ষ্মী দেবী স্বামীকে ফিরে আসার জন্য অনুরোধ করলেন। স্ত্রীর অনুরোধে জগন্নাথ দেব যদিও সম্মতি জানান এবং মা লক্ষ্মীর অভিমান ভাঙার জন্য তাকে একটি উপহার দেন। সেই উপহারটির নাম হলো লক্ষ্মী বিলাস। সেটি একটি ভোগ যা প্রসন্ন ভোগ নামেও পরিচিত। এই বিশেষ মিষ্টিতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তার অভিমান ক্রোধ সবই জল হয়ে গিয়েছিল। ক্রুদ্ধ লক্ষ্মী দেবীর আগমনে খবর যখন জগন্নাথ দেব পেলেন তখন তিনি গুন্ডিচা মন্দিরের প্রধান দরজা বন্ধ নির্দেশ দিয়েছিলেন। দেবী লক্ষ্মীর ভয় দেখিয়ে তার স্বামী জগন্নাথ দেবকে ঘরে ফিরাতে চেয়েছিলেন। গুন্ডিচা মন্দিরে গিয়ে স্বামী জগন্নাথের উদ্দেশ্যে সেবককে দিয়ে সংবাদ পাঠালেন ফিরে আসার জন্য। স্ত্রী লক্ষ্মীর কথা জগন্নাথ দেব সম্মতি জানিয়ে একটি উপহার পাঠালেন। সেটি হল আপকা মারা এবং দেবীর অভিমান ভাঙানোর জন্য পাঠালেন একটি বিশেষ মিষ্টি লক্ষ্মী বিলাস। তবে দেবী লক্ষ্মী ক্রোধ কিন্তু এইটুকুতে ভেঙে যায়নি। মা লক্ষ্মীর রাগ গিয়ে পরে জগন্নাথ দেবের রথের ওপর। সেই রথকে নষ্ট করার আদেশ দিল দেবী লক্ষ্মী এবং তিনি একটি তেঁতুল গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছিলেন সমস্ত ঘটনা। এই লুকিয়ে দেখার অর্থ হলো হেরা আর সমস্ত ঘটনাটি পঞ্চমী তিথিতে ঘটেছিল বলে এই দিনটি হেরা পঞ্চমী নামে পরিচিত। নিজের ইচ্ছা এবং আদেশ দুটোই পূরণ হওয়ায় দেবী লক্ষ্মী তো
খুশি হয়েছিলেন। লক্ষ্মী বিলাস খেয়ে জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করেছিলেন। বন্ধুরা, আমরা এখানেই বুঝতে পারছি মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবের কতটা প্রিয় এই লক্ষ্মী বিলাস ভোগ বা মিষ্টি। এই বিশেষ উপহারে মা লক্ষ্মীকে জগন্নাথ দেব খুশি করতে পেরেছিলেন। প্রতিদিন দুপুরবেলায় পুরী জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবের জন্য যে ৫৬ ভোগ প্রসাদ তৈরি করা হয় তার মধ্যে লক্ষ্মী বিলাস অন্যতম একটি মহাপ্রসাদ। মা লক্ষ্মী এবং জগন্নাথ দেবকে তুষ্ট করতে আপনিও বানাতে পারেন এই বিশেষ ভোগ এবং নিবেদন করতে পারেন। দেবী লক্ষ্মী এবং জগন্নাথ দেবকে রথযাত্রার দিন আপনার রথযাত্রা অনুষ্ঠান শুভ হোক। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।